আচ্ছা, আমাদের আজকে যেই সেশনটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেলস প্রফেশনাল হিসেবে কমিউনিকেশন এবং প্রপোজালটা, এবং আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আপনি যে কোনো প্রপোজাল কিভাবে ডেভেলপ করতে পারেন। ডেক পিচ ডেকটা আপনি কিভাবে ম্যাপিং করতে পারেন আপনি একটা সেলসের জন্য, এবং সেটা উইন করার স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়ালি কি। আপনি অনেক এফোর্ট দিলেন কিন্তু এটা টাকায় কনভার্ট হলো না, বা আমি অনেক এফোর্ট দিলাম সেটা টাকায় কনভার্ট হয় নাই। অ্যাকচুয়ালি সেই জিনিসটা খুব চ্যালেঞ্জিং বর্তমান সময়ে এসে। উইদাউট আরওআই, হ্যাঁ, উইদাউট আরওআই আপনার কোনো কিছুই কিন্তু আপনার সেলেবল না। যে জিনিসটা সেলেবল না সেটা কিনা আপনি যেখান থেকে পয়সা আসবে না, সেটা কিন্তু ওই এফোর্টটা কিন্তু আসলে এখন ভ্যালুলেস। সো আপনি কেন একটা পিচ ডেক দিবেন? এই পিচ ডেক থেকে আপনি আসলে কি এক্সপেক্ট করেন, আপনার অর্গানাইজেশন কি এক্সপেক্ট করে, বা আপনি কি উইন করতে চান। সেলসের আমি অনেককে দেখেছি তারা একসময় প্রফেশনাল রিসার্চ পার্সন হয়ে যায়, এবং অনেক সময় তারা ট্রেনার হয় রিসার্চ পার্সন হিসেবে, অনেক সময় কনসালটেন্সি করে, এবং অনেক কোম্পানির সেলসে ওনারা ইয়ে রাখে, আপনার কন্ট্রিবিউশন করে এই যে এই জায়গাটা থেকে। সো আপনি সেলস এবং কমিউনিকেশনে, সেলসে কমিউনিকেশন এবং এই জায়গাটাতে আপনি আসলে ম্যাপিংটা কিভাবে করবেন যদি আমরা বলি, এবং সেটা প্রপোজালটা কিভাবে করবেন, এবং একটা প্রেজেন্টেশন আপনি কিভাবে ডেভেলপ করবেন, সেই প্রেজেন্টেশন করার জন্য কি কি বিষয় আছে সেটা আমরা দেখব, এবং আপনি কিভাবে প্রেজেন্টেশনটা ডেভেলপ বানাবেন সেকেন্ডের মধ্যে আপনার ম্যাপিং অনুযায়ী প্রেজেন্টেশন আপনাকে কিভাবে এআই টুল টুল আপনাকে করে দেবে সেই বিষয়টাতে আমরা আসবো। প্রথমত আসেন, কমিউনিকেশন এজ প্রাইমারি রেভিনিউ ড্রাইভার। সেলস কমিউনিকেশনে আপনাকে বলা হচ্ছে কমিউনিকেশন প্রাইমারি ড্রাইভার। আপনি ইফেক্টিভলি যদি কমিউনিকেট করতে পারেন তাহলে সেটা সেলসের সাকসেসটা অনেক বেশি বাড়াই দেয়, অনেক বেশি ইমপ্রুভ ইনক্রিজ করে। সো আপনি সেলস কমিউনিকেশনটা আপনি ওই লেভেলে আপনাকে প্রিলিমিনারি করতে হবে। সেকেন্ড আসেন, পার্সোনালাইজেশন ইম্পারেক্টিভ, যেটা হচ্ছে ট্রানজিশন জেনারিক মেসেজ টু হাইলি পার্সোনালাইজড ইন্টারাকশন ইজ ক্রিটিক্যাল। আমি আপনাদের বলি, আজকে আমি ব্যক্তিগতভাবে নিজে একটা মানে পিচ ডেক করতে গেছি ব্যাংক এসের একজন মানে টপ ম্যানেজমেন্টের সাথে, হেড অফিসে, আপনার মানে ডিএমডি লেভেলে। সো আমি কোন একটা প্রপোজাল নিয়ে ওনাদের সাথে মিট করছি। এখন এই যে মিট করলাম, আমি ব্যাংকটার নামটা যেহেতু অনলাইন বলা ঠিক হবে কিনা বা হয়েছে কিনা, সো আমি কিন্তু ওই লেভেলে গিয়ে কথা বলছি একটা বিষয়, একটা প্রপোজাল নিয়ে। সো আপনি কোন লেভেলে মেসেজটা দিবেন, আপনি যদি মনে করেন আপনার বিজনেসের জন্য আপনি একজন শপকিপারকে বা এলাকার একজন দোকানদারকে আপনি কোনো পিস ডেক করতে চান, তাহলে আপনাকে একভাবে মেসেজটা দিতে হবে। তাকে তার সাথে সেই কমিউনিকেশনটা করতে হবে, তার লেভেল অনুযায়ী তাকে চিন্তা করতে হবে। আপনি সেলসের একজন সেলস এক্সপার্ট হিসাবে আপনাকে কমিউনিকেশন করতে হবে ওই লেভেলে। আপনি যদি তার সাথে ওই লেভেলে কমিউনিকেশন করতে না পারেন, তখন আপনার সেই কমিউনিকেশনটা ব্যারিয়ার তৈরি হবে। সেই ব্যারিয়ার তৈরি হলে আপনার একটা চ্যালেঞ্জ তৈরি হবে, চ্যালেঞ্জ হলে আপনি আউটকাম এনশিওর করতে পারবেন না, তাকে হ্যাপি করতে পারবেন না, আর তার সাথে একটা রিলেশনশিপ ডেভেলপ করতে না পারলে হবে না। তার মানে কমিউনিকেশন একটা বড় মাধ্যম। আপনি কোনো কিছুকে, কোনো একটা লিডকে, কোনো একটা কোয়ারিকে কনভার্টেবল করার জন্য, কনভার্সনে কনফার্ম করার জন্য, সেখান থেকে সেলস রেভিনিউ এনশিওর করার জন্য, শুধু সেলস রেভিনিউ না, সেটাকে আপনি ক্যাশ ফ্লোতে টাকায় কনভার্ট করার জন্য আপনি সেলস দেখাচ্ছেন। আমি একটু আগে একটা ফাইন্যান্সের ক্লাস নিতেছিলাম, সেখানে বুঝলাম যে আপনি সেলস রেভিনিউ দেখালেন 1 লাখ টাকা, আপনার 1 টাকা ক্যাশ ফ্লো না, আপনি বেতন দিতে পারতেছেন না, আপনার কোম্পানি বেতন দিতে পারে না, আপনাকে বেতন দিতে পারে না, আপনার ইনসেন্টিভ দিতে পারে না, আপনার কমিশন দিতে পারে না। তার মানে এটা কি? আপনি সেলস করতেছেন কিন্তু রেভিনিউ নাই। সো আপনাকে রিলেশনশিপ এই লেভেলে রাখতে হবে, আপনার কথায় সে চেক বাইর করে নগদে দিয়ে দিবে, অ্যাডভান্স টাকা দিয়ে আপনার প্রোডাক্ট নেবে। সো কমিউনিকেশনটা হচ্ছে ওই লেভেলে আপনাকে চিন্তা করতে হবে। বুস্টিং কনভার্সন এফিসিয়েন্সি, আপনি কনভার্সন রেট অপটিমাইজেশন করতে হবে, সিআরও যেটাকে বলে, কনভার্সন রেট অপটিমাইজেশন। ইমপ্রুভ রেসপন্স রেটস এন্ড অপারেশনাল এফিসিয়েন্সি, আপনি তার সাথে কত ভালো র্যান্ডমলি কমিউনিকেশন রাখতেছেন, কত ইফেক্টিভলি কমিউনিকেশন করতেছেন, তার উপর ডিপেন্ডস করবে আপনার এটা অপটিমাইজ কিভাবে করবেন, সেখান থেকে আপনি আনশিওর করতে পারেন কিনা। অ্যাড্রেসিং মার্কেট স্পেসিফিক, আপনাকে মার্কেটটা সম্পর্কে একটা ভালো আইডিয়া ধারণা থাকতে হবে, কোন মার্কেট, যে মার্কেট নিয়ে আপনি কাজ করেন। সো অ্যাড্রেসিং মার্কেট স্পেসিফিক হচ্ছে, বাজার আমি যদি বাংলাদেশ বলি, তাহলে হাইলি রিলিভেন্ট ফর মার্কেটস রিলাইং অন প্ল্যাটফর্ম লাইক ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ ফর সেল। মানুষ এখন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে দেখেই সেলসের ডিসিশনটা নেয়। আপনি সেপর ইউ সেল করেন হচ্ছে অয়েল, আপনি সেল করেন মিনারেল ওয়াটার, তার মানে আপনি এই অয়েল স্পেসিফিক যদি মাস্টার্ড অয়েল বলি, আপনার কোম্পানি মাস্টার্ড অয়েল সেল করে,
মাস্টার্ড অথবা আপনার এই যে মিনারেল ওয়াটার, ডিপেন্ডস করবে আপনি মানে সোশ্যাল মিডিয়া, স্পেশালি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বাংলাদেশের কনটেক্সটে এটাকে ইফেক্টিভলি ইউজ করে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কতটুকু করে করতে পেরেছেন। সো কমিউনিকেশনের মাধ্যম আপনি যখন যাবেন সেটা একটা কমিউনিকেশন। আপনার প্রোডাক্ট নিয়ে যখন অ্যাওয়ারনেস তৈরি করবেন, বিভিন্ন প্ল্যাটফর্মে যখন প্রোডাক্ট সম্পর্কে সুবিধা অসুবিধা শেয়ার করবেন, প্রোডাক্টের গুণাবলী তুলে ধরবেন, আপনার একটা প্রোডাক্ট আছে, আপনার কি পেইন পয়েন্ট, সেই পেইন পয়েন্টের এগেইনস্টে কি ধরনের সলভ করে সেটা আপনি দেখে মার্কেট স্পেসিফিক করতে হবে। দেন হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থ্রু স্পিড, আপনাকে র্যাপিড রেসপন্স টাইমস করতে হবে, বিকাম এ ক্রিটিক্যাল ডিফারেন্সিয়েশন ইন টুডেস মার্কেট। আপনাকে কোয়ারি করছে, নগদে তাকে উত্তর দিতে হবে, নগদে তার থেকে সাপোর্ট নিতে হবে, নগদে তার সাথে ইয়ে করতে হবে, না হলে হবে না। রিডিউসিং স্কিল ভেরিয়েবিলিটি, আপনাকে স্কিলের যে ভেরিয়েবিলিটি, মিনিমাইজ রিলায়েন্স অন ইন্ডিভিজুয়াল সেলস এক্সপার্টাইজ, এনশিওরিং কনসিস্টেন্ট পারফরমেন্স আপনাকে দেখাইতে হবে। আপনি ইন্ডিভিজুয়াল সেলস এক্সপার্টাইজ দিয়ে শুধু রিলাই করলে হবে না। এই এআই আপনাকে, আপনি তাকে কি হবে, মনে করেন সে একটা মেসেজ দিছে, আপনি সাথে সাথে এআই কে দিয়ে ট্রেন করেন, এআই কে বলেন যে আমাকে, আমি মিস্টার এক্স এই কোম্পানির সেলস এক্সপার্ট হিসেবে কাজ করি, আমি এই কোম্পানির সাথে আমার এই প্রোডাক্টে সেল করার জন্য তার সাথে মিট করছি, সে প্রোডাক্টে ইন্টারেস্ট ফিল করছে, সে আমার কাছে এটা জানতে চেয়েছে। সো আমার প্রোডাক্টের স্পেসিফিকেশন এই, আমার প্রোডাক্টের অরিজিন মানে কোথা থেকে এটা ম্যানুফ্যাকচার, আমার এই প্রোডাক্টের ভ্যালু চেইন এই, এটার পেইন পয়েন্ট এটা রিমুভ করে। সো তুমি আমাকে একটা এই অ্যান্সার লিখে দাও, যেহেতু হোয়াটসঅ্যাপে বা মেইলে দিলে 120 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিস্ট আকারে, আর অথবা যদি হোয়াটসঅ্যাপে আসতে পারে 100 মানে 40 বা 30 ওয়ার্ডের মধ্যে আপনি লিখে দিবেন। আমরা এটা দেখবো আজকে প্র্যাকটিক্যালি, ওটা দেখবো কিভাবে করবেন। এনহ্যান্স টিম কনসিস্টেন্সি, এআই প্রমোট ইউনিফর্ম কমিউনিকেশন কোয়ালিটি অ্যাক্রস দ্য এন্টায়ার সেলস টিম। আপনি সেলস টিম কনসিস্টেন্সি এটা বড় বিষয়। এখানে ইউনিফর্মিটি ধরে রাখার জন্য প্রত্যেকে হেল্প করতে পারে, প্রত্যেকে প্রোডাক্টিভ ওয়েতে কাজটা করতে পারে। মেজারেবল আরওআইটা কি? মেজারেবল আরওআই হচ্ছে আপনি এআই ডাইরেক্টলি ইম্প্যাক্ট কমিউনিকেশন ফানেলস লিডিং টু ডেমনস্ট্রেবল রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি যদি আরওআই, যেটা আমি প্রথমে বললাম, আপনার এফোর্ট যদি টাকায় কনভার্ট না হয়, আরওআই যদি এনশিওর না হয়, আপনি সেলস রেভিনিউ পর্যন্ত যদি বসে থাকেন তাহলে হবে না। আপনাকে ভ্যালু চেইনটা বুঝতে হবে। ভ্যালু চেইনটা হচ্ছে আমি মাল কেনার জন্য মানুষকে টাকা দেওয়া লাগে, মাল বিক্রি করলে মানুষ আমার টাকা দেয়, সে টাকা দিয়ে আমি এই ফাইন্যান্সিয়াল সকল অব্লিগেশন মিটিগেট করি, আমার বেতন হয়, আমার স্যালারি হয়, অফিস ভাড়া হয়, নতুন করে প্রোডাক্ট পারচেজ করা হয়, ফ্যাক্টরি চলে, অপারেশন চলে, আদার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে, ওভারহেড আছে, এভরিথিং আমার কাভার হয় থ্রো সেলস। আপনাকে বুঝতে হবে তাহলে কোথায় থেকে পারচেস করে র মেটেরিয়াল, সে কোথায় থেকে প্রোডাক্ট প্রসেস করে, সেখান থেকে ফিনিশ গুডস করে, কোথায় থেকে ওয়্যার হাউসে গিয়ে সে ওয়্যার হাউস থেকে ডেলিভারি দিয়ে আপনি অর্ডার করার পরে আপনার কারিশমার কারণে প্রোডাক্ট সেল হয়ে সেখান থেকে রেভিনিউ হিসেবে দেখায় আপনি খুশি থাকলে হবে না। আপনাকে ক্যাশ ফ্লো, অর্থাৎ টাকাটা রেসিভেবল থেকে টাকাটা ক্যাশে কনভার্ট করার পর্যন্ত, ব্যাংকে কনভার্ট করা পর্যন্ত, আপনাকে টাকাটা আসা পর্যন্ত আপনাকে এফোর্ট দিতে হবে। দিস ইজ কল্ড মেজারেবল আরওআই। এবং ফাউন্ডেশন ফর অটোমেশন, এই যে কোনো প্রপোজাল আপনি বানাবেন, একবার বানাবেন জীবনে, প্রতিবারই সেটা দিয়েই আপনি শুধু কোম্পানির নাম বলবেন, সার্ভিস বলবেন, ডিউরেশন বলবেন, ফাইন্যান্সিয়াল মডেল বলবেন, সে আপনাকে অটোমেটিক একটা ডকুমেন্ট বানিয়ে দিবে। এই যে আগে লিখতে কত সময় লাগতো, এখন লিখতে সেকেন্ডের মধ্যে ডকুমেন্ট হয়ে যাবে, প্রপোজাল হয়ে যাবে, প্রেজেন্টেশন হয়ে যাবে, স্পেসিফিক প্রত্যেকের জন্য আলাদা আলাদা। দিস ইজ কল্ড মেজারেবল এআই, আর ওয়াই। কোনো কোশ্চেন আছে এই জায়গাতে আপনাদের? এনি কোশ্চেন? সেলসের লোকজন তো আপনাকে কথা বলতে হবে, আপনাকে আরো বেশি কমিউনিকেট করতে হবে। বলেন, কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। একটু বলেন কাইন্ডলি, কোনো কনফিউশন আছে কিনা। না, আমার কোনো কোশ্চেন নেই। অন্যদের তাহলে আছে, বলেন। না, সবার নাই, আচ্ছা। এবার আসেন সেলফ কমিউনিকেশনে, দেখেন আমরা এনএলপি কথাটা আপনারা শুনছেন কিনা এর আগে? বলেন তো, কেউ কি এনএলপি কথাটা শুনছেন? ভাইয়া, আমি শুনি নাই। না ভাইয়া, আচ্ছা, শুনি নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। এনএলপি হচ্ছে, যদি আমরা বলি, দেখেন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আমরা হিউম্যানের মতো করে মেসেজিং যে করে, সেটা হচ্ছে এনএলপি। আমরা যে এআই কে ইনস্ট্রাকশনটা দেই যে কোনো কন্টেন্ট, স্পেশালি সেলসের ক্ষেত্রে হিউজ কন্টেন্ট জেনারেট করতে হয়। আপনারা কি এই নামটা
জানেন কি না আপনারা রেসি ফ্রেমওয়ার্ক প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এটা কি আপনাদের দেখিয়েছি? RICC রেসি। হ্যাঁ, জি না। না ভাইয়া, দেখেন না, আমি দেখছি, দেখি রে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে একটু রেসিটা দেখবো, এখানে আপনাদের কনসেন্ট্রেট কাজ করার সময় আমরা প্রথমে দেখবো। প্রথমে দেখেন, এই এনএলপিটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। আপনারা AI টুলস এর নাম শুনছেন না? চ্যাট জিপিটি, জেমিনি, ডিপসিক, ক্রড, গ্রক, জি পারপ্লেক্সিটি, জি জি, গামা টুকটাক ইউজ করে হয়। ইউজ করা হয়, সবাই নামগুলো জানেন। আমরা অ্যাকচুয়ালি এটার ইফেক্টিভ ইউজেসটা আমরা দেখবো, যেখানে আপনি প্রপোজাল কমিউনিকেশন গুলো কিভাবে করতে পারবেন, আপনি মেল কমিউনিকেশন কিভাবে স্মার্টলি করবেন, আপনি যে কোনো প্রপোজাল কিভাবে রাইটিং করবেন, আপনি যেভাবে কোনো টেন্ডারের এগেনস্টে, মনে করেন আপনার কোম্পানি টেন্ডারের কাজ করে, আপনি ইজিবিতে টেন্ডারের কাজ করে, সেটা কিভাবে করবেন, আপনি একটা ডকুমেন্ট অ্যানালাইসিস কিভাবে করবেন, আপনি একটা কাস্টমার আপনার কাছে রিকোয়ারমেন্ট পাঠাইছে, সেই রিকোয়ারমেন্ট আপনি বুঝতে পারেন না কোন অরিজিন থেকে, কোথা থেকে এই প্রোডাক্টটা আপনাকে এনে দিলে আপনি বেস্ট প্রাইসে প্রোডাক্টটা পাবেন, কোথায় এটার মেইন ফ্যাক্টরি, কোথায় এটা রিসার্চ হয়েছে, কারা রিসার্চ করছে, কোন পারপাস সার্ভ করে, কোন পেইন পয়েন্ট রিমুভ করে, এভরিথিং আমরা কভার করে দেখবো। দেন হচ্ছে জেনারেটিভ এআই। জেনারেটিভ হচ্ছে যে কন্টেন্ট আমাদের জেনারেট করতে আমাদের টুলস গুলো শুনছেন, এই চ্যাট জিপিটি, ডিপসিক, জেমিনি, এগুলো হচ্ছে যে পাওয়ার কন্টেন্ট ক্রিয়েশন ফর ইমেল, চ্যাট, রেসপন্স, মার্কেটিং ম্যাটেরিয়ালস, রিলিভেন্স, আপনার ভিডিও, অডিও, ইমেজ সবকিছু কভার করে। যে কোনো সেগমেন্ট অ্যানালাইসিস, অ্যানালাইজ কাস্টমার টোন। আপনারা এই যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটা একবারে একটু 2 মিনিটে পড়েন, আমি দেন বললে আপনারা জিনিসটা আরো বেশি রিকল করতে পারবেন। আগে শব্দগুলো একটু পড়ে ফেলেন। ভাইয়া পেজটা কি চেঞ্জ করে দিয়েছেন? না না, আমি এই স্ক্রিনটা একটু আপনার 2 মিনিট পড়তে বলছি। এই যে ইয়েটা আছে, এটা 1 মিনিট পড়লে আমি যখন কনসেপ্ট আপনাদের ক্লারিফাই করবো, তখন আপনাদের জন্য একটু ইজি হবে। একটু পড়েন সবাই। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি যখন মেল কমিউনিকেশন করবেন, ও সরি সরি, আমার হাত লেগে আমি খেয়াল করিনি। আচ্ছা,
আচ্ছা, আপনি যেহেতু পড়তে পারেন না, পরের স্লাইডটা অবশ্য পড়ে ফেলছে, আমি একটু দেখাই। সেটা হচ্ছে যে কোনো কন্টেন্ট ডেমোর ক্ষেত্রে আপনাকে সেগমেন্ট অ্যানালাইসিস করতে হবে, যেমন অ্যানালাইজ কাস্টমার টোন ইমোশন টু গাইড কমিউনিকেশন স্টাডিজ আইডেন্টিফাই এরিয়া দ্য ইমপ্রুভমেন্ট, কনটেক্সট অ্যাওয়ার রেসপন্স জেনারেশন, আপনাকে কন্টেক্সট অ্যাওয়ার করতে হবে, প্রোভাইডেড রিলিভেন্ট অ্যান্ড টাইমলি রেসপন্স করতে হবে, মাল্টি ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটি করতে হবে, অটোমেটেড সামারাইজেশন করতে হবে। যে কোনো কিছু আপনি ডিটেলস দিতে যাবেন না, মানুষ স্পেসিফিক আপনি কি সমস্যার সমাধান করবেন সেটা দেখতে চায়। সো ওই জায়গাটাতে ওই পার্টটুকু আপনাকে কভার করতে হবে। দেন হচ্ছে পার্সোনালাইজেশন ইঞ্জিনস, এটা আপনাকে মেসেজ লেখার ক্ষেত্রে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মেসেজ আপনাকে লিখে দিবে। আপনি একই মেসেজ ডিফারেন্ট ডিফারেন্ট লোকরে একই টোন একই কমিউনিকেশন একই মেসেজ কিন্তু ডিফারেন্ট ভাবে দিতে পারবেন। প্রিডিক্টিভ টেক্সট and smart suggestion assist sales representative with real time suggestion to enhance response speed, আপনাকে মানে আপনি রিয়েল টাইম আপনাকে সাজেশন দিতে পারে, সে এআই দিতে পারে। এই কমিউনিকেশনের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ইন্টিগ্রেশন উইথ সিআরএম এন্ড কমিউনিকেশন প্ল্যাটফর্ম, আপনাদের সিআরএম সফটওয়্যারের নাম শুনছেন সবাই? কাস্টমার আমি রিলেশনশিপ শুনেছি। ম্যানেজার। সো ওই কম্বিনেশন সফটওয়্যারগুলোর সাথে সে ক্যাপাবল, এআই ক্যাপাবল যে তাদের সাথে টক করে আপনাকে বেস্ট আউটপুটটা দিতে, যে আপনার সেলস রেশিও কেমন, কনভার্সন কেমন, বিজনেসের অবস্থান কেমন, কেমন মানুষকে আপনি রিচ করতেছেন, কত ট্যাগ করতেছেন, কত মানুষকে রিচ করছেন, কত মানুষকে প্রপোজাল পাঠাইছেন, কত মানুষকে ফলো আপ করছেন, কত মানুষকে ফার্স্ট ফলো আপ, সেকেন্ড ফলো আপ, থার্ড ফলো আপ দিয়েছেন, ঠিক আছে? দেন হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং, এই কন্টিনিউয়াস লার্নিংটা এটা গুরুত্বপূর্ণ। এআই আপনাকে সবাইকে ইয়া করতে হবে। আচ্ছা, আপনি এআই পাওয়ার যদি অটোমেটিক লিখতে চান, যে কোনো কোল্ড ইমেল জেনারেশনের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। আপনি সাবজেক্ট লাইনটা আপনি অপটিমাইজ কত অ্যাট্রাকটিভ করলে মানুষ আপনার মেলটা পড়বে। ফলো আপ ইমেল সিকুয়েন্সিয়ালি, আপনি যদি কারোকে ফলো আপ ইমেল দিতে চান, এই একটা পর একটা একটা পর একটা সেই ফলো আপ মেলটা আপনি তাদেরকে দিতে পারবেন। টোন অ্যাডজাস্টমেন্ট অ্যাডাপ্ট মেসেজ টোন ফর ডিফারেন্ট কমিউনিকেশন স্টাইল, ফর্মাল, পার্সুয়েসিভ এন্ড কনসালটিভ, মানে আপনি টোন মানে কেমন দিতে চান, মানে কোনো অ্যাগ্রেসিভ দিতে চান, পারসুয়েসিভ দিতে চান, কনসালটেটিভ দিতে চান, তার সাথে তার গাইডলাইন সাপোর্ট চাইতে চান, নাকি ফর্মালি তার কাছে কোনো আস্ক করতে চান, মানে আপনি যেই কোনো ফরম্যাটে ক্যাজুয়াল চান আপনি এটা এই এআই ইউজ করে করতে পারেন। এটা দেখবো এবি টেস্টিং, আপনি কম্পেয়ার করতে পারেন ইমেল ভার্সন 1 2, একটা হইলে কেমন, একাধিক হইলে কেমন। আপনি বললেন যে আমি একটু ডিফারেন্ট করে লিখে দাও, আমি একটু দেখি যে কোনটা ভালো, দুইটা অপশন দাও, আমি যে কোনো একটা চুজ করব। স্পাম স্কোর অপটিমাইজেশন, আপনি এনশিওর ইমেল রিচ বাই ইনবক্স বাই মিনিমাইজিং স্পাম ট্রিগার্স, আপনি ওই শব্দগুলো ইউজ করবেন না, স্পামিং হবে এরকম। এটা অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে। রেসপন্স প্রিডিক্টেড স্কোরিং, আপনি দেখতে পারেন আপনি কেমন রেসপন্স পাচ্ছেন, কেমন মানুষ ইয়া করতেছে। ইন্ডাস্ট্রি স্পেসিফিক টেমপ্লেট, এফএমসিজির জন্য এক ধরনের, সফটওয়্যার আইটির জন্য এক ধরনের, আরএমজির জন্য এক ধরনের, ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যাংকিং জন্য এক ধরনের, আপনাকে ডিফারেন্ট। বাংলাদেশে ইউজ কেস যদি আমি বলি, বি তে এক ধরনের, বি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের আউটরিচের ক্ষেত্রে আপনাকে ফোকাস করতে হবে, ইমেলটা করতে হবে ওই লেভেলে। অর্থাৎ আপনি যাই করবেন মনে রাখতে হবে আপনার টার্গেট কার কাছে যাচ্ছে, সেটা তার মতো করে হচ্ছে কিনা, এবং কেপিআইটা আপনি দেখতে পারবেন, আপনার ইমেলটা কেমন পড়তেছে, কতটুকু পড়তেছে, কি সময় ধরে পড়তেছে, এগুলো সব ওপেন করা হচ্ছে, এগুলো দেখতে পারবেন। সেলস মেসেজিং, আপনার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের জন্য আপনার কাস্টমার এঙ্গেজমেন্ট করতে হবে। আপনাকে মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় খোঁজে, অনলাইন এআই তে খোঁজে, এআই টুলসে খোঁজে, আপনাকে গুগলে খোঁজে। তাইলে আপনি এটা সেলস মেসেজটা আপনাকে ওনাকে দিতে হবে। সো দেখেন, ইনস্ট্যান্টলি রিপ্লাই জেনারেশন, আপনি যদি যে কোনো রিপ্লাই, একটা মেসেজ মেইল আসছে, কপি করে বললেন যে আমি এটা করতে চাই, তুমি আমার বেসড অন দিস মেইল আমাকে একটা রিপ্লাই লিখে দাও, সে লিখে দিবে। আপনি স্ক্রিপ্টেড কনভার্সন ফ্লো, আপনি যদি এআই পাওয়ার্ড কনভার্সন পাথ দিতে চান, কাস্টমার ইন্টারাকশন ইফেক্টিভলি, এটা এটা আমি এটা বলছি সেটা বলছি, আমি এটা বলছি সেটা বলছি, এখন আমার কি বলা উচিত, এই ধরনেরও কোশ্চেন আনসারিং যদি এরকম হয়, আপনি তার থেকে হেল্প বা সাজেশন চান, সেটা আপনি নিতে পারবেন। পার্সোনালাইজড অফার, আপনি যদি কাউকে পার্সোনালাইজ অফার করতে চান, সেই পার্সোনালাইজ অফারটা আপনি করতে পারবেন, সেই ধরনের মেইল আপনি লিখতে পারবেন। ভয়েস টু টেক্সট, আপনি কখনো মনে হইতে পারে একজনের সাথে কথা বলতে, সেটা কমিউনিকেশন টাইপ ইয়া করে রাখি, ভয়েস রেকর্ড করে রাখি, সেটা পরে এআই দিয়ে ট্রেন করে সেখানে এই যে কনভারসেশন হয়েছে, কমিউনিকেশন হয়েছে, সেটাকে টেক্সটে কনভার্ট করতে পারবেন। তার মানে একটা কমিউনিকেশন আপনার কাছে যদি ভয়েস আকারে থাকে, আপনি সেটাকে টেক্সটে কনভার্ট করতে পারবেন। ইন্টিগ্রেশন উইথ ফেসবুক বা বিজনেস টুলস, আপনি যে এআই টুলসটাকে ফেসবুকের সাথে বা বিজনেস টুলসের সাথে ইন্টিগ্রেট করে আপনি একটা বেস্ট স্ট্র্যাটেজি সেট করতে পারবেন আপনার কমিউনিকেশন ক্ষেত্রে। আপনি জানেন, আপনি দোকানে দোকানে গিয়ে আগের মতো সেল করতে হবে না, আপনি অ্যাপস দিয়ে দিবেন আপনার কোম্পানির, কোম্পানিগুলো যাদের প্রোডাক্ট শেষ হবে আপনাকে অ্যাপস এর মাধ্যমে অর্ডার করবে, আপনার কাছে অর্ডার চলে আসবে, আপনি ডেলিভারি দিয়ে চলে যাবেন। আপনি রেজাল্ট করবেন কেমন মানুষ অর্ডার করে, কোন এলাকাতে কোন প্রোডাক্টটা হয়, আপনি হবেন সেলস অ্যানালিস্ট, আপনি নট সেলস অফিসার। হুম, আপনি এসও হবেন না, আপনি হবেন হচ্ছে সেলস অ্যানালিস্ট, এসে। আপনার কাজটা হবে যে কোন এলাকা থেকে অর্ডার বেশি আসে, কোথায় মানুষের ডেনসিটি বেশি, কোথায় মানুষ বেশি থাকে, কোথায় এলিট শ্রেণীর মানুষ থাকে, কোন প্রোডাক্টটা ওখানে খায়,
কোথায় লোকাল প্রোডাক্টটা বেশি খায়, কোথায় এমএনসি প্রোডাক্টগুলো বেশি চলে, মানুষ কোন টাইমটাতে বেশি পারচেস করে, মানুষ কোন প্রোডাক্টটাতে ফিডব্যাক দেয়। ক্লিয়ার? সো আপনাকে ওই মানে বিজনেস ইন্টেলিজেন্সের কাজটা করতে হবে। আমি কি বুঝতে পারছি আপনাদের? ক্লিয়ার এই বিষয়টা? জি ভাইয়া। তারপর হচ্ছে হাই এঙ্গেজমেন্ট ইন বাংলাদেশ কনটেক্সট। বাংলাদেশে ওয়াইড স্প্রেড ইউজ অফ মেসেজিং অ্যাপস ইন বাংলাদেশ এনহ্যান্স কাস্টমার ইন্টারাকশন। আপনি ফেসবুকে দেখেন একটা অ্যাড দিলে কয়েক লক্ষ মেসেজ আসে আপনার কাছে। তাহলে মেসেজিং এর মাধ্যমে মানুষ ফোনের চেয়ে মেসেজে কথা বলতে বেশি পছন্দ করে বাংলাদেশে। তাহলে আপনাকে মানুষের কাছে পৌঁছাইতে হবে মেসেজের মাধ্যমে। মোবাইল এসএমএস আছে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং আছে, তাহলে এসএমএস মার্কেটিং করতে হবে, মোবাইলে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনার নতুন প্রোডাক্ট আসলে অ্যাওয়ারনেস করতে হবে। আপনি ফ্রি অফ কস্টে প্রোডাক্ট ফ্রি স্যাম্পলিং করতে হবে। হ্যাঁ, ফ্রি ট্রায়াল দিতে হবে। সাবসিডাইজ প্রাইসিং এ প্রোডাক্ট সেল করতে হবে। রিডিউস রেসপন্স ল্যাগ। এই যে রেসপন্স, আপনি যদি ফালায় রাখেন, রেসপন্স না করেন, তাহলে এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। কনভার্সনাল সেলিং অটোমেশন, সেটা করতে হবে। লিড নার্সারিং, আপনাকে নার্সিংটা করতে হবে। লিড লিড নার্সিং বলতে কি বুঝেন? কেউ একজন বলেন তো। আপনি যদি বলেন, আমি যদি বলেন নিস লার্নিং, আপনি কি বুঝবেন এটা দিয়ে? হুম, লিড নার্সিং বলতে কি বুঝেন? কে বলবেন? হুম, লিড নার্সিং বলতে কি বুঝেন? এনিওয়ান? শোনা যাচ্ছে না আমার কথা? ভাইয়া, আইডিয়া নাই। লিড নার্সিং হচ্ছে আমরা যে লিডটা, আমরা যেই মার্কেট থেকে যেই কোয়ালিটা পাই না, পাই কিনা, আপনি মনে করেন দোকান থেকে আপনার বললো যে ভাই আমি 5 টন, 5 মেট্রিক টন এই ডেটা নিতে চাই, অথবা 500 লিটার্স বা 100 লিটার্স অথবা 50 লিটার্স মাস্টার্ড অয়েল কিনতে চাই। আপনি ডেলিভারি দেন কি? সরিষার তেল। এই যে এরকম প্রতিদিন আপনার একটা সেলস অফিসার, হ্যাঁ, আপনার প্রতিদিন মার্কেটে যাচ্ছে, সে যায় আপনার অর্ডার নিয়ে আসছে, মানে কোয়ারি নিয়ে আসতেছে, তার এটা দরকার। এখন আপনার মান ভালো কি ভালো না, এই যে বিষয়গুলো নিয়ে কথা বললে তাকে ডেলিভারি দেওয়া, এটা কি আপনি যে লিডটা, লিড বলতে যেই যে কোয়ারিটা আপনার কাছে নিয়ে আসলো, সেটাকে আপনি সেলসে কনভার্ট করতে হবে না? তাহলে বিক্রি হবে কি হবে? এই যে বিক্রি, এই যে নার্সিং করাটা, এই যে প্রসেসটা, এটাকে লিড নার্সিং বলে। নার্সিং বলে, নার্সিং মানে হচ্ছে কি prospects engaged and move item through the sales funnel via automated conversion। আপনি যেই লিডটা, সেটা সফটওয়্যারের মাধ্যমে আপনি স্টেপ বাই স্টেপ তাকে ফলো আপ করে তাকে কনভার্সনে, মানে কনভার্ট করবেন থ্রু সেলসে। দ্যাটস ইট। এবার বুঝছেন সবাই? এআই টুলস ফর কন্টেন্ট ক্রিয়েশন। আপনি বিভিন্ন টুলস আছে, যেমন লিভারেজ এআই অ্যাপ্লিকেশন আছে, যেটা বেনিফিটটা হচ্ছে কি আপনি কন্টেন্ট ডেভেলপ করবেন খুব কম সময়ে, এবং কোয়ালিটি এবং কনসিস্টেন্সি এবং লোকালাইজেশন, বাংলাদেশের কনটেক্সটের জন্য, বাংলাদেশের অডিয়েন্সের জন্য আপনি চাইলে এআই দিয়ে আপনি টুল ডেভেলপ করতে পারবেন। আমি কি বুঝতে পারছি আপনাদের এআই টুলসটা কেন দরকার? তো আপনারা এই সম্পর্কে যদি বেসিক্যালি জানেন, আমরা অ্যাক্টিভলি ইউজ করতে গেলে আপনি পাবেন। Personalized scale using dynamic content insertion, industry based messaging, behavioral triggers, personal offers। মানে আপনি যখনই কারো কাছে যাবেন, তখন তার জন্য একটা ইন্ডিভিজুয়াল অফার নিয়ে যাবেন, ওই কোম্পানির জন্য স্পেসিফিক, ওই কোম্পানির লোগো নাম বসায়া তার জন্য কত পার্সেন্ট ছাড় দিবেন। ঠিক দোকানে গেলেও, আপনি একটা শপে গেলেন, সে শপে গিয়ে আপনি বলতে হবে যে ভাই আমি কিন্তু এই বিষয়ে করবো, আমি কিন্তু আপনার জন্য স্পেসিফিক এই প্রোডাক্টটা নিয়ে আসতেছি, এইটা আমি আপনাকে দিব, আমি টার্গেট করবো ওইভাবেই। এবং আপনি কাকে অডিয়েন্স, তা কাকে ট্র্যাক করতে চান, সেটা আপনাকে দিতে হবে। কল
এই সেলস কল প্রিপারেশন আপনাকে জানতে হবে যে মিটিং ব্রিফ অটোমেটিক্যালি জেনারেট সামারিজ টু প্রিপেয়ার ইউ ফর আপকামিং মিটিংস। এআই আপনাকে যেটা হেল্প করে সেটা হচ্ছে কল প্রিপারেশন, কাস্টমার প্রোফাইল সামারি করে কাস্টমার ইনফরমেশন আপনাকে কুইক রেসপন্স দিতে পারে, আপনার পেইন পয়েন্ট প্রিডিকশন করতে পারে এই ধরনের কোম্পানিতে, এই ইন্ডাস্ট্রিতে এই ধরনের কোম্পানিতে কি পেইন আছে সেটাকে সলিউশন করার। টকিং পয়েন্ট আপনি সাজেস্টিভ কনভার্সন স্টার্টস আপনি কোথা থেকে কনভার্সন স্টার্ট করবেন, ডিসকাশন কি করবেন সেটা থাকে। কম্পিটিটর ইনসাইটস আপনার কোম্পানি কম্পিটিটিভ ইনসাইটস সে করতে পারে। মানে তো আপনার ভাইয়া একটু, আমি কি একটু ইন্টারাপ্ট করি ভাইয়া? প্লিজ। এখানে যে এআই ফর সেলস কল প্রিপারেশন, এখানে যে হেডিং গুলো আছে, হ্যাঁ, যেমন মিটিং ব্রিফস, কাস্টমার প্রোফাইলস, জি আসলে এটা তো এটার যে কাজ, এখানে তো লেখা ধরে পড়ে আমরা বুঝতে পারি, আমি যেটা বুঝতেছি আর কি। কিন্তু জি এই যে মিটিং ব্রিফস, এটা কিভাবে ক্রিয়েট করব আমরা, বা কাস্টমার প্রোফাইল গুলো কিভাবে ক্রিয়েট করব, এগুলো কি আসলে একটু আমাদের দরকার ছিল না? দর- শুধু দরকার না, এটা ম্যান্ডেটরি। এই জিনিসটাই আমরা হ্যাঁ, আপনার কি কি করতে হবে সেটা আমরা গোথ্রু করে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনি ডেভেলপ করবেন। ঠিক আছে, হ্যান্ডস অন। এবং সেটা সেখান থেকে বেস্ট, আমি বলছি যেটা ডেভেলপ করবেন সেটা আপনাকে আরো এতে কনভার্ট করতে হবে, মানে আপনার যেন সেলেবল হয়। মানে আপনি এমন কন্টেন্ট জেনারেট করবেন না, এমন স্ট্র্যাটেজি সেট করবেন না, এমন প্রপোজাল বানাবেন না যেটা সেলেবল হবে না। ক্লিয়ার? আমরা প্রেজেন্টেশন শেষে ওই জিনিসটাই আপনি হ্যান্ডস অন আপনাদের দেখাবো। আপনি মানে আমরা কি শেষে এই যে এভাবে যে কিভাবে আমি এটা রাইট ক্রিয়েট রাইট করবো, এটা দেখাবেন রাইট কি শেষে? রাইট রাইট রাইট। আগে আগে জি, হচ্ছে আমরা কি কি করতে পারবো বা কি কি করতে হবে, দেন হচ্ছে আমরা কিভাবে জি, করবো। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে দেখেন, আপনার কম্পিউটার ইনসাইটসটা আপনি যখন একটা জায়গায় যাবেন তখন আপনার কম্পিউটার কারা আছে তাদের সম্পর্কে ডিটেলস জেনেই কিন্তু আপনার তার সাথে কথা বলতে হবে। আপনার অবজেকশন আপনার অ্যান্টিসিপেশন করতে হবে যে সে কাস্টমার কি ধরনের আপনার অবজেকশন দিতে পারে সেটা আপনাকে আগেই করতে হবে। তার মানে এই যে ম্যাপিংটা আপনি একটা কাস্টমারের কাছে যাওয়ার আগে তার ফুল প্রোফাইলটাকে অ্যানালাইসিস করা সেটা আপনাকে করতে হবে। পার্সোনালাইজ পিচ যেটা সেটা ডেফিনেটলি করতে হবে, টাইম অপটিমাইজেশন করতে হবে, মিটিং ইফেক্টিভনেস করতে হবে, ক্লোজিং পপুলারিটি যেটা। এবার আসেন সেলস কল এক্সিকিউশন ক্ষেত্রে আপনাকে রিয়েল টাইম ট্রান্সক্রিপশন করতে হবে, ক্যাপচার এভরি ওয়ার্ড ফর অ্যাকুরেট রেকর্ড কিপিং অ্যানালাইসিস। সিআরএম অটোমেশন করতে হবে, অবজেকশন হ্যান্ডলিং সাপোর্ট নিতে হবে, কল সামারি করতে হবে, অ্যাকশন আইটেম এক্সট্রাকশন করতে হবে। নেক্সট আসেন এআই ফর প্রপোজাল জেনারেশন। আমরা যে বলছি এতক্ষণ যে প্রপোজাল জেনারেট করতে হবে, তাহলে আপনার কি ধরনের প্রপোজাল আপনি বানাবেন, সেটা কোর বেনিফিট কি, ফোকাসটা কি, এবং সিআরওর একটা গোল থাকতে হবে আমি কি পেতে চাই, সেই প্রপোজাল থেকে আমি কি পেতে চাই, এবং এই প্রপোজালে কোন কোন বিষয়গুলো কনসিডার করবেন এগুলো খুব ভালো করে আপনাদের বুঝতে হবে। তখন আমরা যখন তাকে দিয়ে বানাবো তখন আমাকে এই বিষয়গুলো কনসিডার করতে হবে, আমি এগুলো কনসিডার না করে বানাইতে পারবো না, বানাইলে আমার এটা আউটকামেবল হবে না। সো এক্সিকিউটিভ সামারিটা কি, প্রবলেম স্টেটমেন্টটা কিভাবে করবেন, সলিউশন ডিজাইন কিভাবে করবেন, প্রাইসিং অ্যান্ড কস্টিং আপনার খুব গুরুত্বপূর্ণ, টাইমলিনেস এবং মাইলস্টোন কি পেতে চান, কি অর্জন করবেন, ভ্যালু প্রপোজিশন কি দিবেন, রিস্ক কি থাকবে, আরওআই কি, ভিজুয়াল কন্টেন্ট কি এবং ফরম্যাট কি হবে, এভরিথিং আপনাকে করতে হবে। এবং এআই ফর প্রাইসিং এন্ড কোটেশন অপটিমাইজেশনের ক্ষেত্রে প্রাইসিং রিকমেন্ডেশন থাকতে হবে, কম্পিটিটর প্রাইসিং অ্যানালাইসিস করতে হবে। আপনি যখন প্রাইসিং বানাবেন কিসের বেসিসে বানাবেন সে বিষয়টা আপনাকে এখানে কনসিডার করতে হবে, এবং ডিসকাউন্ট দিলে কিভাবে দিবেন, কতটুকু দিবেন, কাকে দিবেন, কতদিন দিবেন, এবং কাস্টমার উইলিংনেস টু পে টু এস্টিমেশন আপনাকে ওই বিষয়টা পারসেপশনটা বুঝতে হবে। এবং কোটেশন যেন অটো জেনারেট হয়, একটা কোম্পানির জন্য একটা স্ট্রাকচার বানাবেন, এটা পরের জন্য সবার জন্য সেম থাকে। প্রপোজাল পার্সোনালাইজেশন এটা আমরা যখন প্র্যাকটিক্যাল করবো তখন এটা দেখাবো। প্রপোজাল ডিজাইনের ক্ষেত্রে স্লাইড ডেকটা বানাইতে হবে, ভিজুয়াল কন্টেন্ট বানাইতে হবে, ইনফোগ্রাফিক দিতে হবে, ব্র্যান্ড, এই পার্টটুকু আমরা এআই তে যখন বানাবো তখন দেখবো। প্রপোজাল রিভিউ এবং অপটিমাইজেশনের ক্ষেত্রে ঠিক সেম। ফলো আপ আপনাকে প্রতিনিয়ত তাকে একটা টাইমলিনেস তাকে ফলো আপ দিতে হবে, সেখান থেকে আউটকামটা আপনাকে এনশিওর করতে হবে। সিআরএম, সিআরএম সফটওয়্যার নাম তো শুনছেন, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এই সফটওয়্যারটাকে আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে কমিউনিকেশনের সাথে, যেন আপনি অটোমেটেড সবকিছু ওখান থেকে যাকে দরকার যখন যেভাবে দরকার তার সাথে কমিউনিকেশন করতে পারেন থ্রু মোবাইল, হোয়াটসঅ্যাপ, এসএমএস, ইমেল, সবকিছু। ইন্টিগ্রেশনটা এই যে লোকাল ইয়ারফি সেটা আপনাদের পার্টিকুলারলি বুঝতে পারবেন, ম্যাট্রিক্স এআই এআই কম্বিনেশনের জন্য। আর ইমপ্লিমেন্টেশন রোড ম্যাপ, প্রথমে আইডেন্টিফাই গ্যাপ করতে হবে, এআই টুলস ইউজ করতে হবে, ট্রেন সেলস টিম, ফাইলট কম্বিনেশন ওয়ার্কফ্লো, ইন্টিগ্রেট সিআরএম, মনিটর কেপিআই এবং অপটিমাইজ কন্টিনিউয়াসলি। কি টেকওয়েটা কি, এআই হচ্ছে একটা রেভিনিউ ইঞ্জিন হিসেবে আপনাকে ইউজ করতে হবে। স্কেল, পার্সোনালাইজেশন এজ স্কেল মানে ক্রুশিয়াল ফর ইফেক্টিভলি এঙ্গেজিং কাস্টমার। প্রপোজাল অটোমেশন করতে পারবেন, সেলস ইন্টিগ্রেশন করতে পারবেন, এবং হচ্ছে বাংলাদেশ মার্কেটের জন্য অপরচুনিটি আছে,
কারণ এআই অ্যাডopশনটা এখন হাই পটেনশিয়াল। এআই টুলস আপনাকে ট্রেন করতে হবে টিম অনুযায়ী, এবং প্রপোজাল টেমপ্লেট বানাইতে হবে, স্ট্র্যাটেজি করতে হবে। এবার আসেন, আপনি যখন এআই কে কোনো কিছু ডেভেলপ করতে বলেন, তখন এআই আপনাকে যেটা ডেভেলপ করে দেয়, যখন আপনাকে এআই কোনো কিছু ডেভেলপ করে দেয়, আপনি নর্মালি গুগলের মতো করে যে কোনো কিছু সার্চ করেন। একটা কোটেশন আছে, সেটা হচ্ছে বলা হয় এআই আপনাকে রিপ্লেস করবে না, কিন্তু এআই এনাবল বা এআই স্কিল প্রফেশনাল উইল, মানে এআই স্কিল প্রফেশনাল আপনাকে রিপ্লেস করবে। আপনি এআই কে নর্মালি গুগলের মতো, আরেকটা বিষয় আমরা বলি, সেটা হচ্ছে স্টপ ইউজিং এআই টুলস লাইক গুগল সার্চ। আপনি গুগল সার্চের মতো করে এআই কে ইউজ করলে হবে না, যে এটা কি, কিভাবে প্রপোজাল লিখবো, কিভাবে টেক্সট লিখবো, কিভাবে এসএমএস লিখবো, কিভাবে হোয়াটসঅ্যাপে টেক্সট লিখবো, এটা বললে তাকে হবে না। তাকে যেটা করতে হবে, প্রথমত তাকে রোল বুঝাইতে হবে। রোলটা কি? অ্যাকচুয়ালি আমি একজন সেলস পারসন, আমি সেলস এক্সপার্ট। তো আমাকে টার্গেট দেওয়া হলো নতুন মার্কেট এক্সপ্লোর করে আমাকে নতুন এই প্রোডাক্টটা মার্কেটেবল করার জন্য প্রথমে অ্যাওয়ারনেস করতে হবে, পরে প্রোডাক্টটাকে ডেলিভারি আপনার সাপ্লাই চেনের মাধ্যমে প্রোডাক্টটা পৌঁছে দিতে হবে, এবং সেটা সেলসের জন্য ক্লিক টু অ্যাকশন করতে হবে। আমার ওখানে মার্কেটে অ্যাওয়ারনেস তৈরি করে প্রোডাক্টের গুণাগুণ বা কোয়ালিটি তুলে ধরে প্রোডাক্টের পেইন পয়েন্টটাকে কি রিমুভ করবে সেটা বলে আমাকে করতে হবে। তার মানে আমাকে রোলটা বুঝতে হবে। দেন হচ্ছে ইনটেন্ট, আপনারা এটা মুখস্থ করবেন। এআই কে ট্রেন করবেন, আপনারা আগে যা করছেন করছেন, এখন কিন্তু ব্যবহার করা যাবে না, এখন নতুন করে করতে হবে, নতুন করে ইউজ করবেন। আজকে থেকে এআই আপনি নতুন করে ইউজ করবেন। ইন্টেন্টটা কি? ইন্টেন্টটা হচ্ছে আমি আসলে অ্যাকচুয়ালি কি চাই সেটা। কনটেক্সট হচ্ছে আমাকে ডিটেলস কথাটা বুঝে বলতে হবে। কনস্ট্রেন্ট হচ্ছে আমি আসলে কতটুকুর মধ্যে চাই। এক্সাম্পল হচ্ছে আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটাকে আমি তাকে দিয়ে ট্রেন করব। এবার আসেন, আমরা অ্যাকচুয়ালি কি করব। প্রথমে আসেন, এরকম একটা স্ক্রিন আপনারা সবাই দেখছেন, দেখছেন না সবাই? এইটার এই টু স্টারের চ্যাট জিপিটি বলা হয়, এটা তো নাম সবাই শুনছেন। জি। আচ্ছা, এবার দেখেন এখানে বাম পাশে অনেক নিউ চ্যাট, সার্চ চ্যাট আছে, এগুলো আছে। এখানে কিছু জিপিটি আছে, আপনার পেইড না হলে এটা আপনি পাবেন না। বাম পাশে দেখেন প্রজেক্টস আছে, প্রজেক্টস। আপনাকে অ্যাকচুয়ালি প্রজেক্ট করতে হবে। আপনি একজন সেলসের, আপনাকে একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে, সেটা একটা প্রজেক্ট, আপনাকে সেই প্রজেক্টটা করতে হবে। আমি এখানে দেখলাম সিআরও, আর কিছু করলাম না, নিউ প্রজেক্ট দিলাম, তাইলে আমার একটা প্রজেক্ট তৈরি হবে সিআরও নামে। এখানে আসবে সিআরও, এই সিআরও। এই সিআরওর ভিতরে আমি যা চাই পরবর্তীতে তাই করতে পারবো। হ্যাঁ, অনেক কিছু খেতে পারতো আর কি। ক্লিয়ার? আমাকে, আমরা পড়ে আসছি মাত্র সেলসের জন্য সেলসের কিছু ফ্রন্ট আছে, তো রাইট? ঘুমাই গেল। ক্লিয়ার? এখন আমি একটা মেইল লিখতে চাই, আমি অফিসিয়ালি একটা প্রফেশনাল মেইল লিখতে চাই। আমাকে প্রথমে বুঝাইতে হবে আই অ্যাম মিস্টার হাসান, মনে করেন, সেলস এক্সপার্ট অফ পিএলসি, মনে করেন MNY পিএলসি, এক্সপার্ট ইন সেলস অ্যান্ড রেভিনিউ জেনারেশন। এটা আপনাদের আমি দিয়ে দিব এগুলো। এটা হচ্ছে আপনার রোলটা বুঝাইলেন, আপনি কে এবং আপনার এফোর্ট ইয়াটা কি। সেকেন্ড যেটা আসেন, এটা আপনি বুঝালেন। এখন আপনাকে বলতেছে আমরা রেসি ফ্রেমওয়ার্কে, ওই ফ্রেমওয়ার্কটা আপনাকে দিয়ে দিব। রেসি মানে হচ্ছে কি? আতে হচ্ছে রোল, আইতে হচ্ছে কি? ইন্টেন্ট। অ্যাকচুয়ালি আপনার কি উদ্দেশ্য? ম্যানেজমেন্ট আমাকে কি করছে? অ্যাসাইন টু ডেভেলপ এ প্রপোজাল ফর BUPLC অন, মনে করেন, সেলিং, মনে করেন আপনি বললেন মাস্টার্ড অয়েল। এখানে লিখতে পারেন কনসিডারিং
বি টু বি মানে আপনি বি টু বি তার সাথে বিক্রি করবেন, সে একটা কোম্পানি, আপনি একটা কোম্পানি, তার কাছে বি টু বি তে বিক্রি করবেন। ডেভেলপ এ পিচ ডেক বাই 400 ওয়ার্ডস। আপনি বললেন 400 ওয়ার্ডের মধ্যে এই পিচ ডেকটা করতে হবে। কিপিং অল ফিচার্স অফ আস ইনক্লুডিং, এবার আপনি এখানে ডট ডট দিয়ে যে দাদা লেখা থাকা লিখবেন, আমি আর লিখতেছি না। আচ্ছা, রাইট, ওই যে কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট কি, রাইট ইউজিং টেবুলার ফরম্যাট। আমি বললাম টেবিল ফরম্যাটে লিখতে হবে, আমি এটাকে এন্টার দিলাম। এবার খেয়াল করেন 400 ওয়ার্ড একটা সেলস পিক আপনাকে দিতে বলছে। সে কাভার এন্ড পজিশনিং, মার্কেট অপরচুনিটি কি আছে, প্রবলেম স্টেটমেন্ট, দেখেন বাজারে বেতাল তেল আপনার জন্য কি, দেন আসেন আওয়ার ভ্যালু প্রপোজিশন, দেন আসেন প্রোডাক্ট স্ট্রেংথ, আওয়ার সেলস এক্সপার্টাইজ, বি টু বি সেগমেন্ট, গো টু মার্কেট স্ট্র্যাটেজি, প্রাইসিং স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন মডেল, ঢাকা কেন্দ্রিক। এখানে বাংলা ইংলিশ লিখছে, আপনি বাংলা যদি শুধু ইংলিশ বলেন ইংলিশ লিখে দিবে। কল টু অ্যাকশন কি, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উইথ এত বি টু বি মাস্টার্ড অয়েল সেগমেন্ট, লেটস অ্যালাইন অন পাইলট পজ। প্রথমত কথা হচ্ছে আপনি তাদের কাছে ভিজিট করতে চান, রাইট অ্যান ইউআই মেল, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট মেল টু গেট opportunity to meet the team। আপনি প্রথমে একটা ইউআই মেইল লিখবেন। তাহলে প্রথমে আপনি কনটেক্সটটা তাকে ট্রেন করছেন কিভাবে, বেসড অন এই যে আমরা এই যে এই ফর্মটা দেখলাম, এই যে ফর্মট রোলটা রিসি, এই রিসি দিয়ে আপনি প্রথমে রোল ইনটেন্ট কনটেক্সট কনস্ট্রেন্ট, আমরা এটা আপনাকে মুখস্থ করতে হবে, এটা না হলে হবে না, এটা ফ্রেমওয়ার্ক আপনাকে শিখতে হবে। দেখেন প্রথমে একটা মেইল আমরা লিখলাম, আমরা তখন বললাম নো, ডু ইট মোর insightful, analytical and outcome driven। এই শব্দগুলোর মাহাত্ম আছে কিন্তু, আমি পরে আসতেছি। আউটকাম ড্রিভেন, ইউ ক্যান কিপ সাম স্ট্যাটিক্যাল ডেটা অলসো। এবার আসেন, বাংলাদেশ এডিবল টু অয়েল মার্কেট ইজ এস্টিমেটেড exceed 90,000 plus core mustard oil holding a strong cultural and consumption niche, notably B2B segment comprising wholesale institutional buyers and distributors accounts for approximately এত পার্সেন্ট রিকারিং ভলিউম। তার মানে আপনি একটা মেল এবং এই আপনার দেখেন আগের মেলটাও মেল, খেয়াল করেন এই মেলটাও আমাদের কিন্তু মেল। তার মানে কোনটা বেশি ইনসাইটফুল বলেন তো, কোনটা বেশি অ্যাট্রাক্ট করবে মানুষকে, হুইচ ওয়ান? শোনা যাচ্ছে আমার কথা? পরের পরের যেটা মেল, এটা পরে তার মানে ডিটেলস আপনি ড্রাইভেন। তাকে এআই কে কত সুন্দরভাবে ট্রেন করবেন, আমি একটা প্রজেক্ট করে এটা ট্রেন করছি, আমরা আসবো। এখন দেখেন এটাকে আমি মেল করে দিলেন, সে আপনাকে রিপ্লাই দিল এই তারিখে। এখন বেসড অন, আপনি এবার বলেন আই হ্যাভ রিসিভড এ মেল লাইক, দিয়ে আপনি ডাবল কোশ্চেন লাগে, আপনাকে একটা মেল দিয়ে দিছে সে, প্লিজ সেন্ড আস 10 স্লাইডস দোজ ইউ ওয়ান্ট টু প্রেজেন্ট so that we can arrange a meeting effectively। এরকম একটা মেল দিল, আপনিও বললেন যে ডিয়ার স্যার, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স ফর কনসিডারিং আওয়ার প্রপোজাল অ্যাজ রিকোয়েস্টেড, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচ টেন প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনে হাইলাইটস কি করতেছেন সেটা এখানে বলে দিচ্ছেন। এটা আপনি তাকে তার ইমেল বেসড অন দিস মেল তার সাবমিশন করলেন এখন ডিফারেন্ট ভাবে।
এখন তাকে তখন আপনি দিলেন, দেওয়ার পরে নাও ডেভেলপ 10 স্লাইডস, এটা আপনি এখন প্রেজেন্টেশন বানাবেন, এটা প্লিজ ডাইরেক্ট প্রেজেন্টেশন বানাবেন, কনসিডারিং দা কমিউনিকেশন। নো, আমি বলবো নো, ইফ অনলি লিস্ট। আপনি বললেন এত কিছু না, শুধু লিস্ট রাখো। আপনি বেসড অন লিস্ট এই ডেটা নিয়ে স্লাইডটা, মানে স্লাইডটা কেমন হবে, কারণ আপনি অনেক কমিউনিকেশন করছেন, তাকে ট্রেন করছেন, তার সাথে কমিউনিকেশন করছেন, বেসড অন দিস সে আপনাকে একটা প্রেজেন্টেশন দিবে। 10টা স্লাইড বানাইলো। এখন আমরা অন্য একটা টুলসে যাব, নাম হচ্ছে গাম্মা অ্যাপ। নাম শুনছেন গাম্মা অ্যাপ? এদের গাম্মার নাম শুনছেন? এই গাম্মা অ্যাপে গিয়ে আমরা এই যে ক্রিয়েট নিউ, এই যে ফেস্ট ইন টেক্সট, আমরা ওই যে প্রেজেন্টেশন বানাচ্ছি, আমার দেখা যাচ্ছে তো আমার স্ক্রিন। জি। এবার এনে আমরা এখানে এনে এই যে জেনারেট ফ্রম নোটস এন্ড আউটলাইন, আমরা এখন একটা প্রম্পটিং করে তাকে দেখাবো। আমরা যেটা প্রপোজাল নিয়ে যাবো প্রিন্ট কপি, সেটা আমরা দেখাবো। ওটা আসার পরে আমি বললাম যে এই জেনারেট করতে বলতেছি তাকে, যে প্রেজেন্টেশনটা আমি তাকে পাঠাবো তো সেটাকে আমাকে ইফেক্টিভ করতে হবে না, আমাকে সেটা কালারফুল করতে হবে না। এখন আমি এআই দিয়ে তাকে কালারফুল করে নিয়ে যাবো, ইনফরমেটিভ করে নিয়ে যাবো। ভাই এই জায়গাটা একটু আবার একটু প্রথম থেকে দেখাবেন ভাইয়া, মানে এই যে গামা গামা শিওর, ইয়ে থেকে। শিওর, শিওর, শিওর। হ্যাঁ। আসো, হ্যাঁ, শেষে সে স্টপ করে দিলে সে মাইন্ড করবে, বুঝছেন না? স্টপ করলাম না আর ও। কি, আবার জি। আবার দেখাইলাম না। মাইন্ড করা বলতে আপনি বুঝছেন তো, মানে হ্যাঁ, থামাম, বুঝতে পারছি। থামালাম না, উনি ওরা শেষ করুক, আমি নতুন করে আবার দেখাচ্ছি। এটা না, নতুন একটা করে দেখাই, তাহলে আপনি ডিফারেন্ট একটা ফিলিংস পাবেন। আমি এটাই শুধু আপনাকে প্রেজেন্ট করি, এবং আমরা আরেকটা আরো 10টা বানাবো ডিফারেন্ট ইয়ের উপরে, সেটা আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখেন, আপনি জাস্ট প্রেজেন্ট করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমরা কি দেখতে চাইছি, কি বানাই দিছে সে। দেখেন, ওই যে আমরা কমিউনিকেশন করলাম এমইউ পিএলসির জন্য, আমি একটা, আমি তো এমইউ না, আমি হচ্ছে কি MNY পিএলসি, আর হচ্ছে মু পিএলসি। সে বিল্ডিং এ স্কেলেবল রেভিনিউ ইঞ্জিন। সে বলতেছে এত মার্কেট ডিমান্ড আছে, সাপ্লাই সাপ্লাই গ্যাপ আছে। আমি সাপ্লাই গ্যাপ সে দেখাচ্ছে, ওই দেখেন ইমেজ বানায় ফেলছে। আমি তাকে বলতেছি মার্কেট ফলিং বায়ার্স। তারপরে এই যে প্রোডাক্ট সেলার টু ট্রাস্টেড বাল্ক পার্টনার হতে পারেন আপনি, আমার 5 ভ্যালু B2B সেগমেন্টে আপনি আমার সাথে কাজ করতে পারেন। হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটার্স, এই সব জায়গায় এটার খুব ডিমান্ড। রেভিনিউ অ্যাক্সিলারেশন করা সম্ভব। ফার্স্ট পেজে কোথায় করবো, সেকেন্ড পেজে কোথায় দেবো, থার্ড পেজে রোল আউট কোথায় করবো, প্রাইসিং এন্ড ইকোনমিক্স কিভাবে করবো, আমি ডিস্ট্রিবিউশন এক্সিকিউশন ইনফ্রাস্ট্রাকচার কেমন হবে, এবং প্রপোজাল কিভাবে দিব, ফাইল আউট, লঞ্চ, স্কেল এবং অপটিমাইজ। এটা এখন আমরা একটু ডিফারেন্ট ভাবে লিখি। ডেভেলপ 10 মোর স্লাইডস, থিঙ্ক ফর সয়াবিন অয়েল। আমরা চিন্তা করলাম এটা সয়াবিন অয়েলটা কেমন হবে, মাস্টার্ড অয়েল তো একবার বানাইলাম। এখানে আমি স্টপ করলাম, দেখেন স্টপ করে বললাম নো, স্টার্ট ফ্রম 01, মানে 01 থেকে শুরু করো। সে তখন 01 থেকে শুরু করতে বলবো, সে এখন একটা অন্য লেভেলে করবে। সে একটা সে একটা অন্য লেভেলে এখন করবে, দেখেন এই আবার 01 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এখন দেখেন, এই যে 01 থেকে শুরু হলো, সেখানে কিন্তু আপনার স্ট্যাটিক্যাল ডাটাগুলো ছিল। আমরা এটাকে অ্যানালিটিক্যাল, ইনসাইটফুল এবং আউটকাম ড্রিভেন এবং স্ট্যাটিক্যাল করলাম। আচ্ছা, এবার আসার পরে আমরা আবার গেলাম গুগলে, গুগলে গেলাম গাম্মা অ্যাপ।
এই যে গাম্মা এরকম একটা লোগো আসবে, বুঝতে পারবেন এই সাইটটাতে যাইতে হবে। এটা একটা এআই টুলস। এখানে দেখেন নিউ, ক্রিয়েট নিউ আছে না, এখানে ক্লিক করবেন, দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে ক্রিয়েট নিউ। এবার হচ্ছে এখানে আসলে অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে আমরা টেক্সট আকারে নিয়ে আসছি, তাহলে টেক্সট, এই দেখেন যে ফেস টেক্সট, এই টেক্সট পেস্ট ইন টেক্সট। পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে অনেকগুলো অপশন থাকে, প্রথমটা জেনারেট দিবেন ফ্রম রোল এন্ড আউটলাইন। এবারে কনফিগার দিলে, কনফিগার, দেন বলবে জেনারেট। তাহলে এটা একটা ডিফারেন্ট লেভেলে আপনার এখানে একটা জেনারেট হবে। ক্লিয়ার? জি থেকে দাঁড়াও, আমি দাঁড়াও, আর সরি, আমি তো বলতেছিলাম আপনাদের কনফিউশন আছে, এটা দেখেছেন সবাই আলম সাহেব? হ্যাঁ। জি ভাইয়া দেখেছি। তার মানে দেখেন, আপনি চাইলে এরকম একটা প্রেজেন্টেশন তৈরি করতে, আপনার একটা সময় ব্যাপার ছিল সেলস এর জন্য, ফিজ ডেক করতে, সেলস প্রপোজাল। এবার আসেন, আমি একটা না কম্প্রিহেন্সিভ শোনালাম না। প্রপোজাল করতে চাই। নাও ডেভেলপ এ প্রপোজাল, বাট বিফোর দ্যাট ডেভেলপ এ টেবিল অফ কন্টেন্টস বাই ইউজিং টেবিল, মানে আমি টেবিলে চাচ্ছি। এই দেখেন, এখন আসেন টিওসি দিয়ে প্রথমে এক্সিট সামারি দিব, অর্গানাইজেশন প্রোফাইল লিখবো, ইন্ডাস্ট্রি ওভারভিউ দিব, মার্কেট অপরচুনিটি লিখবো, প্রবলেম স্টেটমেন্ট গ্যাপ অ্যানালাইসিস করবো, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ লিখবো, প্রোডাক্ট পোর্টফোলিও স্ট্র্যাটেজি লিখবো, টার্গেট সেগমেন্ট সেগমেন্টেশন লিখবো, ভ্যালু প্রপোজিশন ব্যবহার করবো। এই যে দেখেন আপনি কি কি রাখতে পারবেন। তার মানে এবার এই প্রতিটা পার্ট আলাদা আলাদা করে ডেভেলপ করবেন। আর 20টা পার্ট হলে 20টা, দেখেন সেকশন কতগুলো আছে, 30টা বেশি সেকশন আছে। তাহলে আপনি প্রথমে এটা ডেভেলপ করেন, এটা লেখেন, একটা একটা করে লিখবেন, নট সবগুলো। তাহলে এটা আপনাকে যে আউটকামটা দেবে, যে আপনি রেগুলার যে ইউজ করতেন আজকের আগে সেটা, আর এটার মধ্যে রাতে দিনে ডিফারেন্স থাকবে। ক্লিয়ার? আমি বুঝতে পারছি। এই যে প্রাইসিং, আমি যদি প্রাইসিং এন্ড মডেল এটা দিয়ে দিই, এই পার্টটা শুধু এখন ডেভেলপ করতে বলি, দেখেন সে এই পার্টটুকু আমার কিভাবে দেবে। আপনি কত ওয়ার্ডের মধ্যে করবেন, কোথায় টেবিল ইউজ করবেন, কোথায় লিস্ট ইউজ করবেন বলবেন। আমি যদি বলতাম যে ইউজ ডেভেলপ ইউজিং, এই যে আমি এটা বন্ধ করে দিয়ে বলতাম ডেভেলপ ইউজিং টেবিল অ্যান্ড লিস্ট ফরম্যাট, এই পার্টটুকু সে টেবিল এবং লিস্টের কম্বিনেশনে করবে। ক্লিয়ার? সে আপনাকে এই পার্টটুকু আপনাকে কভার করে দেবে।
বাংলাদেশ একটু মিলে গেছে, একটু মাঝে মধ্যে একটু হয় না, সমস্যা হইতে পারে না, মানুষেরও তো হয়। আর আপনি ফুল ইংলিশ, আপনি যদি লেখেন ইন ইংলিশ, স্টপ করে দেন, আপনি তাকে আবার রিজেনারেট করতে দেন, এবার আর কোনো বাংলা কোনো হিসাব থাকবে না। ক্লিয়ার? আপনি এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা? এনি কনফিউশন? আপনারা চেষ্টা করতে পারবেন? তার মানে একটা টিওসি দিয়ে এখন আপনি 100 পেজেস একটা ডকুমেন্ট ডেভেলপ করা আপনার জন্য কোনো ব্যাপার? হুম? 100 পেজ একটা ডকুমেন্ট আপনি যদি ডেভেলপ করতে চান, পারবেন না? পারবেন কিনা? পারবেন কি পারবেন না? আলামিন সাহেব এবং রাশেদ সাহেব, আপনাকে শুনতেছেন আমার কথা? জি ভাইয়া শুনতেছি। ঠিক আছে, ঠিক আছে। লাস্টে একটু শুনতে পাই নাই যদিও। আচ্ছা, এবার দেখেন, আমরা এখান থেকে মেইল করলাম, এখান থেকে ইয়ে করলাম, আমরা বললাম রাইট এ টেক্সট টু সেন্ড থ্রো হোয়াটসঅ্যাপ বাই 15 আওয়ার্স। এই মেসেজটা পাঠাতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সে ডাব্লিউ দ্বারা বুঝতে পারে, হোয়াটসঅ্যাপে পাঠাবেন। প্লিজ রিভিউ অ্যাটাচ স্লাইডস প্রপোজিং বিটুবি গ্রোথ স্ট্র্যাটেজি। এটা মিটিং কনফার্মেশন অ্যাপ্রিসিয়েটেড। মিটিং মানে যত শর্টে লেখা যায়। আমি বলেন রাইট ইন বেঙ্গলি, বাংলা লিখবে, যেটা ইংলিশ লেখা দরকার সেটা ইংলিশ লিখবে। অ্যাড সালাম, আপনি বলেন প্রথমে সালাম অ্যাড করতে, দেখেন করছে, সে বুঝে সালাম মানে কি। রাইট অ্যাজ ইমেল, এবার সেই ইমেল আকারে লিখতেছে না, ঠিক আছে? ওই যে আপনি বলছেন সেলস এক্সপার্ট, লিখে দিছে আপনার এখানে কোনো চেঞ্জ হয়েছে? ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে লিখে দিত। ক্লিয়ার? তার মানে আমরা এখন থেকে পরবর্তীতে কন্টেন্ট গুলো ডেভেলপ করবো এই প্রজেক্টে। নেক্সট আপনার সবগুলো ক্লাস এখানে যে ইমপ্লিমেন্টেশন, প্রথমে আমরা জানবো কি কনটেক্সট, সেই কনটেক্সটের এগেনস্টে কি কি ডেভেলপ করতে হবে। এখন বিজনেস প্রপোজাল, বিজনেস রাইট আপ, হ্যাঁ, কমিউনিকেশন, মেসেজ, এখন কি আপনার ফলো আপ, রিফলো আপ, রাইটে ফলো আপ মেইল। আপনাকে এখন আর একটার কাছে যাওয়া লাগবে। এই দেখেন কি লিখতেছে, আই এম রাইটিং টু ফলো আপ। ক্লিয়ার? এবার বলেন কোনো কোশ্চেন আছে কিনা, এনি কোশ্চেন আছে? না ভাই, কোশ্চেন নাই। আচ্ছা, এখন আপনাকে যদি বলা হয় যে স্পেসিফিক একটা কোম্পানির ডেটা দিয়ে আপনাকে ট্রেন করতে, তাহলে আপনি দেখুন একটা মনে করেন ম্যাগনার প্রোফাইল, আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, কারা কারা কম্পিটিটর আছে। ম্যাগ ম্যাগনা গ্রুপ ব্রোশিওর, দেখি আছে কিনা, পাওয়া তো অবশ্যই যাবে। এই যে ফেট সিরামিকের একটা আছে, আমরা এটা দিয়ে অ্যানালাইসিস করি, দেখেন এটাকে দিয়ে একে ট্রেন করি, ট্রেন করে সেখান থেকে আমি এটা আউটপুট চাই। এই দেখেন, এটাকে আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড, এটাকে কেটে দিলাম। আমরা এআই কে দিয়ে এই যে আমরা এই যে এখানে করছি সিআরও, এটা করছি নতুন, এটা নতুন আরেকটা করব। এই যে এটাকে করলাম অ্যানালাইজ,
দ্য অ্যাটাচ ফাইল। এটাকে দিয়ে কিভাবে অ্যানালাইজ করাই, করার পরে এখান থেকে এক্সপেকটেশন আমরা আচ্ছা সে অ্যানালাইসিস করে দেখছি। দেখেন ডাবল চার্জ, ফ্লো টায়ার সেগমেন্টেশন, ফেজ পাইপ, কোথায় কোথায় কি আছে। আপনি বলেন নাও রাইট অ্যান ইনসাইটফুল ইমেল টু সেন্ড দ্য অ্যাটাচমেন্ট। কোন পেজে কি আছে আমি আর গবেষণা করাইলাম না, আমি স্টপ করে দিলাম। বানান টানান স্পেলিংটা ভুল থাকবে আপনি লিখবেন এই যে পেট সিরামিক্স ক্যাটালগস। আসসালামু আলাইকুম স্যার, এটা পাঠাবো, আমি পাঠাইতে চাই, কমনলি 100 লোকের পাঠাইতে চাই বিসিসি রেখা। বিসিসির কাজটা কি জানেন সবাই? আপনাদের বিসিসির কাজটা কি? মেইলে কখনো বিসিসি পাঠাইছেন? ক্লিয়ার? সো দেখেন আপনি কিন্তু একটা মেইল, এখন আমি এটার উপর একটা প্রেজেন্টেশন বানাইতে পারবো না? পারবো কিনা? পারবো? শোনা যাচ্ছে আমার কথা? আলামিন সাহেব এবং রাশিদ সাহেব, জি, শুনতে পাচ্ছি। জি শোনা যায়। দেখেন আমি এটার উপরে অ্যানালাইসিস করা, এই যে প্রেজেন্টেশন আমাদের ডকুমেন্ট, আমার ডকুমেন্ট দিয়ে দিল আমারে এটা, এটার অ্যানালাইসিস করাইলাম, তার উপর একটা মেইল লিখলাম, এখন বললাম যে একটা প্রেজেন্টেশন বানাই দাও, আমি প্রেজেন্টেশনটা এখানে পাঠাবো। এই প্রোডাক্টের সাথে একটা প্রেজেন্টেশন পাঠাতে চাই। যেটা দেখলে সে তো পুরো ডকুমেন্ট পড়বে না, কিন্তু আমার এই প্রেজেন্টেশনটা দেখে গো থ্রু করলে সে আমার প্রতি কি হবে, ইমপ্রেস হতে পারে। এই এখানে বলতেছে কনভার্ট পাওয়ার পয়েন্ট, আমার দরকার না, আমি আমি জানি যে গাম্মা আমার ভালো সাপোর্ট দিবে, আমি ওখানে যাই গাম্মা দিয়ে বানা ফেলাবো। তা আমি আর কোনো টেনশন করতেছি না, আমি ওই বানায়া ওখান থেকে সব কন্টেক্ট সব অ্যানালাইসিস করায়, গাম্মাতে তো আর চ্যাট জিপিটি দিয়ে অ্যানালাইজ করা যাবে না, যাবে? এই দেখেন ফ্রেশ সিমেন্ট সিরামিক্স, সেকেন্ডের মধ্যে আপনি কাউরে বললে, আপনার যারা আপনার সাথে কাজ করে তারা বলবে যে আর এটা করতে এত সময় লাগে, অনেক অ্যানালাইসিস করতে হবে, সেই অনেক কিছু। আর আপনি দেখেন তো কত ফাস্টার সে প্রেজেন্টেশন বানায় ফেলতেছে, এটার উপর ডিপেন্ড করে, ম্যাগনা গ্রুপের উপর ডিপেন্ড করে। হয়ে গেছে না প্রেজেন্টেশন? দেখছেন প্রেজেন্টেশন হয়ে গেছে আপনার, এভরিথিং। এন্ট্রি লেভেলে কি হবে, মিড টায়ারে কি হবে, সবকিছু আপনার জন্য প্রেজেন্টেশনটা ডাউনলোড ডাউনলোড করতে পারবেন।
আমার তো পড়া শেষ হয় নাই। আমি তো প্রেজেন্টেশনে চলে গেলাম। ঠিক আছে, এই যে এখান থেকে গিয়ে শেয়ার আছে না, শেয়ার, এই শেয়ারে ক্লিক করে আপনি তাহলে এক্সপোর্ট করতে পারবেন, পিডিএফ, পাওয়ার পয়েন্ট, এক্সপোর্ট সবকিছু করতে পারবেন। ঠিক আছে, আপনি এখন পিডিএফ বলে পিডিএফ হয়ে যাবে, পাওয়ার পয়েন্ট বলে পাওয়ার পয়েন্ট হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। যা সেটাতে কি বলবেন তাই। সেটাতে হ্যাঁ, পাওয়ার পয়েন্ট যদি আমি করি তাহলে পাওয়ার পয়েন্ট নিচে কি গামা লেখা লেখা থাকবে কোন স্লাইডে? এই এই যে গামা মেড লেখা বাই থাকবে। গামা। হ্যাঁ, গামা ডেভেলপ বাই গামা লেখা থাকবে, আপনার সেখানে কারিশমা হচ্ছে, আপনি সেখানে এটা ইয়ে দিয়ে দিবেন। কি দিবেন বলেন তো? আপনি যদি পাওয়ার পয়েন্ট পারেন, আপনি একটা পট্টি লাগাই দিবেন, তাইলে হবে। বুঝলেন নাই? কষ্ট কম। এই যে যখন করবেন না, এটা একটা পট্টি দিবেন, একটা একটা ইয়ে মারি দিবেন। এই যে, এই যে এটা আপনার তখন দিবে, আপনার যখন এই যে গাম্মা আসবে, তখন একটা ইনসার্ট থেকে এই যে শেপ নিয়ে এই যে চিকন কইরা সব জায়গায় এটাই বসাই দিবেন। দিয়ে আপনি মনে করেন যে একটা সাদা নফিল, ও সরি, আউটলাইন, এভাবে দিয়ে আপনি সব পেজে কপি করবেন। শুধু এই পেজ আবার পেস্ট করবেন, এই পেজ আবার পেস্ট করবেন, সব পেজে পেস্ট করা যাবে। আপনি ধরে একবারে যদি পেস্ট করে দেন, তাহলে সব পেজে বসে যাবে। ও না, বসে না, বসতো তো, কারণ কি হলো, হ্যাঁ। এখন আপনি যখন প্রেজেন্টেশন দিবেন, তখন আপনার কি হবে? আছে কিছু আছে, আমার টামার কিছু আছে, কেউ জানবে যে এখানে কিছু দিচ্ছেন? ক্লিয়ার? যা চেঞ্জ লাগবে করে ফেলবেন। আমি বুঝতে পারছি কথা? জি ভাইয়া। দিয়ে দিবেন, যা যা লাগবে চেঞ্জ করবেন। অর্থাৎ দুনিয়া এখন অনেক সহজ হয়ে গেছে, আপনাকে টেকনোলজি অ্যাডভান্স হইতে হবে। এবার বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। আমরা নেক্সট আসবো আমি কি, হচ্ছে আমি ডেভেলপমেন্ট সব প্রিভিয়াসলি গামা ম্যাটেরিয়াল। জি, জি, প্লিজ বলেন। জি প্রিভিয়াসলি আমি গামা দিয়ে হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করেছি, ডাউনলোডও করেছি। ওখানে মোট কিছু লিমিটেশন থাকে, 10টা স্লাইড বা 7টা স্লাইডের বেশি আসে না। এটা যদি একটু বলতেন যে কোনো লিমিটেশন আছে কিনা। আচ্ছা, এগুলোতে লিমিটেশন আছে, 10টা বেশি স্লাইড আসে না। আপনার করণীয়টা কি বলেন তো? আপনি প্রথম 10টা স্লাইড প্রথমে তাকে দিবেন, দিয়ে তাকে ট্রেন করবেন, সে 10টা স্লাইড আপনাকে করে দিবে। আবার কি করবেন? আবার 10টা করবেন, কইরা 10টা 10টা 20টা একসাথে মার্চ করবেন। পারবেন না? জি জি, বুঝতে পারছি। 50টা হলে 50টা পড়তে পারবেন না? জি জি, বুঝতে পারবেন কিনা? পারছি। আপনার ফ্রিতে গেলে এখন আপনার ক্রেডিট শেষ হতে পারে, এখানে ক্রেডিট শেষ হতে পারে, এই যে ক্রেডিট শেষ হতে পারে। তখন আপনার করণীয় কি? স্যাম্পল বিভিন্ন ইমেল আছে, আপনার যদি একাধিক মেল থাকে করতে পারবেন, অথবা টেম্পোরালি মেল আছে, টেম্প মেল। এই টেম্প মেল দিয়ে এখান থেকে আপনি একটা মেল, কিছুক্ষণ থাকলে ডিসপোজেবল কিছু মেল দিয়ে এখানে আপনার এখানে মেল আসবে। আপনি এই মেলটা দিয়ে ওখানে জেনারেট করবেন, এখানে আসবে, এই যে এখানে ইনবক্স, কিছুক্ষণ পরে ইনবক্সে এমপিটি, এই যে এখান থেকে মেল আসবে। আপনি যখন সাইন আউট করবেন গামাতে, তখন এই যে এখান থেকে ক্রেডিটটা কমে যা গেলে আপনি এখান থেকে তাকে সাইন আউট করে নেবেন। হ্যাঁ, এই সাইন আউট করে নেবেন, নিয়ে এই যে টেম্পোরালি যে মেল দিছে, এটা কপি করবেন। হ্যাঁ, এরপরে এই যে এই মেলটা দেখাই দিবেন, এই মেলটা করছেন না, এই যখন এই সাইন ইন করবেন, তখন এই যে সরি, ও তো সাইন ইন হয়ে গেল। আমি এই যে মেলটা দেবো না, ওখানে ওখানে পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা দিবেন। এই যে এটা দিয়ে সাইন আউট দিবেন। তারপরে এই যে টেম্প মেল দিল আপনাকে, এই পাসওয়ার্ড কি, এখন মনে করেন আপনার কাছে পাসওয়ার্ড আছে। আচ্ছা, দেখি তো, এটা কি, এই আপনার একটা মেল গেছে, হ্যাঁ, ইয়াতে, এই এখানে এই যে একটা মেল আসছে, আপনি বলতেছে যে এই যে সাইন আপ, এই সাইন আপ করবেন। এবার আপনি ওই যে মেলটা আপনি দিছেন, মিস্টার ওপি, লাস্ট টাইম কেপি,
ইংলিশ পাসওয়ার্ডটা আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 দিবেন, মানে আপনি যা দিবেন আর কি। হ্যাঁ, এটা দিয়ে আপনি কপি করে রাখলেন পাসওয়ার্ডটা, কন্টিনিউ দিলেন, ওই যে ওই মেইলটা, ওই যে দেখেন এখানে মেইলটা, এই মেইলটা দিয়ে হয়ে গেল। তার মানে আপনার কোনো টেনশন নাই, এই দিয়ে 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 চলে যাবেন। হ্যাঁ, এই দিয়ে গেলে এরপরে এই এবার আপনি কি পাইলেন, ক্রেডিট পাইলেন। এটার উপর বেস ডাউন, এটার উপরে আপনি একটা প্রেজেন্টেশন বানাইলেন এই শুধু মোবাইল নাম্বার দিয়া, যেটা পাসওয়ার্ড দিয়েছেন দেখেন। এই মনে করেন যে বানাইলেন আর কি, আমি জাস্ট দিলাম ক্রেডিটটা দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি, দেখেন গাম্মাতে আপনার চলে আসবে। ক্লিয়ার? এভাবে টাইম মেল দিয়া যত হাজার লাগবে করতে পারবেন না? জি ভাইয়া, ট্রাই করতে হবে। এটার একটু দেখতে হবে ভাই, আপনি খুব ফাস্টলি দেখাচ্ছেন তো কিওয়ার্ড টেবিল, এটাকে ফাস্টলি প্রথম দেখলাম। আমরা আজকে আপনাদের কিভাবে মানে টেবিল দেখলাম করতে তো, হবে। নেক্সট ক্লাসে আমরা এগুলো আরো একটু ইন ডেপথ দেখবো, আরো ভালো ডকুমেন্ট জেনারেটিভ রিপোর্টিং, যেটা যে রিপোর্টটা দিয়ে টাকা আসবে। ক্লিয়ার? জি সেই ডকুমেন্টগুলো আমরা কিভাবে জেনারেট করে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এবার বলেন কোনো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া, যতটুকু শিখালেন এটা একটু প্র্যাকটিস করতে হবে, তারপর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার কোনো প্রবলেম পাইলে তখন আলোচনা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।